নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ক্যালাথিয়ার নিয়ে একটা আপডেট দেব। ক্যালাথিয়া তার কিভাবে তার পরিচর্যা করবেন, তাকে কি সার দেবেন, কোথায় রাখবেন, কি জল দেবেন, সেই নিয়েই পরিচর্যা। তো বন্ধুরা, তার আগে আমার মনস্টেরিয়াগুলো দেখুন কি সুন্দর। এই একটা মনস্টেরিয়া আছে আমার, মানে 5.5 ফুটের উপরে এর হাইট। কি সুন্দর তার গেট আপ, কি সুন্দর বিউটি। একটা মস্তিকের মধ্যে দেওয়া আছে, শিকড়গুলো সব মস্তিক নিয়ে নিয়েছে। এছাড়াও এখানে দেখুন এই 16 ইঞ্চি টবের ভিতরে যে গাছগুলো আছে সেই গাছগুলো কি সুন্দর। আমাদের ঘরের ভিতরে যদি ওই রকম একটার গাছ রাখা যায়, সবসময় ঢুকলেই মনটা চেঞ্জ হয়ে যাবে। সেই সঙ্গে যদি চায়না ডলও রাখা যায় তো আরও ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আগে ক্যালাথিয়াটা নিয়ে দেখাই। ক্যালাথিয়াটা আমার আজকে বৃষ্টির দিনে ক্যালাথিয়াগুলো দেখে না আমার খুবই ভালো লাগছে। বন্ধুরা, প্রথম আমি ক্যালাথিয়াগুলোর ভ্যারাইটিগুলো দেখে নিই। আপনারা ভ্যারাইটিগুলো দেখতে থাকুন, সঙ্গে আমি পরিচর্যাগুলো বলতে থাকি। আর আমাদের তো ওরকমভাবে কোনো ক্যাটালগ নেই, তো আপনাদের যে যে ভ্যারাইটিগুলো পছন্দ, যারা ডেলিভারি নেবেন তারা স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখুন, কারণ সেই স্ক্রিনশটগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, তাহলে সেই ভ্যারাইটিগুলো আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, ক্যালাথিয়া যারা করবেন, সিন্ডার দিন, ভার্মি দিন, মাটি দিন, কোকোপিট দিন, এই 4টে ইকুয়াল দিন। আর যেমন খুশি টবে বসাতে পারেন, সে ফ্ল্যাট টব হোক, আপনার 4 ইঞ্চি টব হোক, বা আপনার বনসাই টব হোক, বা আপনার সেটা আপনার সেরামিক টব হতে পারে, প্লাস্টিক টব হতে পারে, মাটির টব হতে পারে। আচ্ছা, ক্যালাথিয়া আপনার সর্ষের খোল খাবে না, নিম খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, রক ফসফেট এইগুলো দেওয়া যেতে পারে। আচ্ছা, এনপিকে 20-20-20, এনপিকে 12-61-0, এগুলো কন্টিনিউস স্প্রে করবেন, মানে 4 দিন 5 দিন গ্যাপে গ্যাপে। এছাড়া আপনাদের যেটা করতে হবে, ক্যালাথিয়া যখন রাখবেন, আমি যেমন আপনাদেরকে অর্কিড, ডেন্ড্রোবিয়াম অর্কিড রাখতে বলি, বড় প্লেট নিন, তাতে সিন্ডার ভর্তি করে দিন, দিয়ে তার উপরে রাখুন, তাহলে আপনার গাছগুলো ভালো থাকবে। আমরা যেখানে রেখেছি সেখানে দেখুন বড় বড় গাছ আছে। ওপরের দিকে একটু দেখাচ্ছি, এখানে ডাইরেক্ট সূর্যের আলো পৌঁছয় না। মাটি পুরো একদম প্লেন সিম্পল মাটিতে আমরা রেখে দিয়েছি, যেখানে প্রচণ্ড ময়েশ্চার আছে আর বৃষ্টির জল এরা পাচ্ছে। তো বৃষ্টির জল ক্যালাথিয়া খুব পছন্দ করে, ইনডাইরেক্ট সানলাইট খুবই পছন্দ করে। খাবার বলতে আপনি 20-20 বা 19-19 দিন খুব পছন্দ করে এরা। আর যেটা আমরা বর্ষাকালে করছি বিশেষভাবে 12-61-0 আর হিউমিক অ্যাসিড 4 দিন গ্যাপে গ্যাপে দিন, যেটা মিলির জন্য করেছেন এটাও এখানে করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট দেবে। আর আপনারা যারা ট্যাপের জল ব্যবহার করেন, তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে ক্যালাথিয়ার জন্য ট্যাপের জল না দিয়ে আপনারা বাড়িতে যে জলটা খান, অ্যাকোয়াগার্ডের জল হোক বা মিনারেল ওয়াটার, যে ওই ধরনের যে জলগুলো, আয়রন ফ্রি যে জল বা ক্লোরিন থাকবে না, এইরকম যে জলগুলো, সেইগুলোতেই আপনারা গাছ ক্যালাথিয়া করুন। দেখবেন আপনার ক্যালাথিয়াতে এই যে পাতায় দাগ হওয়ার যে বিষয়টা থাকে, আমার তো সাবমার্সিবলের জল, মানে আমার তো ট্যাপ ছাড়া আমার কোনো উপায় নেই, তো আমাকে ট্যাপের জল ইউজ করতেই হয়। সেখানে আপনার গাছগুলোর পাতায় একটু দাগ আসে, তো পাতার দাগ থেকে বাঁচতে গেলে আপনাকে ট্যাপের জলটা বাদ দিয়ে মিনারেল ওয়াটারটাই আপনারা ব্যবহার করুন, দেখবেন আপনার গাছ খুব সুন্দর থাকবে। আর যখন বৃষ্টি হবে, বৃষ্টির সময় একটু ভেজাতে পারেন, তাহলে আপনার ন্যাচারাল যে জলটা, যেটা ওয়েদারটা যেটা সবাই চায়, সেটা পেলে আরও ভালো হবে গাছ। আর মাটিটা তো একটা ব্যাপার। আর গরম জায়গায় রাখবেন না, যাদের ধরুন আপনার বাড়ি ছাদ বাগান হোক বা ব্যালকনি বাগান হোক, যেখানে অনেক গাছ রাখা আছে,
তাদের সাথে রাখুন, দেখবেন আপনার ক্যালাথিয়া ভালো থাকবে। ক্যালাথিয়া হিউমিক পছন্দ করে খুব, আপনার 1261 পছন্দ করে, আর হাড়ের গুঁড়ো বা শিংকুচি নিম খোল পছন্দ করে, এইগুলো দেওয়া যেতে পারে। সর্ষের খোলটাকে অ্যাভয়েড করে যান। তো বন্ধুরা, তো ক্যালাথিয়া আমরা ঘরের ভিতরে রাখতে পারি, যেখানে আমরা ধরুন শোকেসের উপরে, বা ধরুন যেখানে আমরা ঘর সাজাতে যেখানে গাছ রাখি সেরকম জায়গায় আমরা এইসব গাছগুলোকে রাখতে পারি। খুব ভালো লাগবে, যত সময় যাবে তত গাছের গ্রোথ হবে। আর একটা জিনিস, ক্যালাথিয়া শীতকালে এদের ডরমেন্সি আসে, সেটা হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি, এই দুটো মাস। এই দুটো মাস ক্যালাথিয়া দুর্বল হয়ে যাবে। যে সময় দুর্বল হবে, গাছ খাবার পাচ্ছে না ভেবে খাবার দেবেন না। যখন গাছ দুর্বল হবে, গাছকে একটু ভিটামিন কিছু স্প্রে করবেন, নিয়মিত যে জলটা দেন ওই জলটা দেবেন। আবার দেখবেন ফেব্রুয়ারি এন্ড হতে হতেই নতুন করে স্পাউডিং হয়ে টব ভর্তি হয়ে যাবে। যেটা আপনি নভেম্বরের যে গাছটাকে যেমন দেখেছেন, ফেব্রুয়ারি এন্ডে মার্চে দেখবেন তার থেকে অনেক বেশি ডেভেলপ, কারণ ওর নিচে না যে বাল্বগুলো থাকে, যে মূলগুলো থাকে, সেই মূলের থেকে এরা প্রচুর সংখ্যায় গাছ বার হয়, তাতে দেখতেও খুব সুন্দর হয়। আর মার্চের এন্ডে অবশ্যই রিপোর্ট করবেন। তো বন্ধুরা, এই গেল ক্যালাথিয়ার সাধারণ পরিচর্যা। আমি যেটুকু জানি, আমি যেটা করি সেটাই আপনাদের কাছে। ক্যালাথিয়া যা রঙিন জিনিস, অবশ্যই সবাই আর ভালো লাগবে। সঙ্গে যদি আমরা মনস্টেরিয়া রাখি, মনস্টেরিয়া এমন একটা গাছ, আপনারা এই ছোটো ছোটো গাছও কিনতে পারেন। এই ছোটো ছোটো গাছ যত সময় যাবে, যত ম্যাচিওর হবে, তত আপনার পাতাগুলো এরকম কাটিং আসতে থাকবে। যতক্ষণ একটা গাছ 8-9 মাস বয়স না হবে, ততক্ষণ পর্যন্ত গাছের পাতা কাটিং হবে না। তো আপনারা রেডিমেড গাছও নিতে পারেন, এরকম ছোট গাছও নিতে পারবেন। তো আর মনস্টেরিয়া তো রাখার কোনো বিষয় নেই, মনস্টেরিয়া যেমন খুশি জায়গায় রাখুন। একটু হালকা রোদ পেলেও চলবে, হালকা আলো পেলেও চলবে, আবার অন্ধকার জায়গাতেও থাকবে। মনস্টেরিয়া একটা লতানো গাছ, মানে আপনার এরা উপরের দিকে যেতে চায়, মানি প্ল্যান্ট টাইপের। তো আমরা যদি একটা মস্টিক দিয়ে দিই, তাহলে তার পাতা বড় হবে, গাছের গ্রোথ ফাস্ট আসবে। তো আমরা মনস্টেরিয়ার আর গায়ে একটা মস্টিক লাগিয়ে দিই, তাতে আপনার গাছ ভালো লাগবে, দেখতে সুন্দর হবে। তো বন্ধুরা, এই গেল আপনার ক্যালাথিয়া মনস্টেরিয়ার পরিচর্যা। মনস্টেরিয়াতে আপনি যেমন খুশি জল দিতে পারেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।